নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। BOM অর্থাৎ ব্যাংক অফ মহারাষ্ট্রের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিন্তু এখানে তোমাদের পোস্টিং ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যেমন ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কলকাতাতে পোস্টিং পেয়ে যাবে, আসামের গুয়াহাটিতে পোস্টিং পেয়ে যাবে, এছাড়া তোমাদের তেলেঙ্গানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। অর্থাৎ নিশ্চিন্তে থাকো, ব্যাংক অফ মহারাষ্ট্রতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। এবার যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো, তোমাদের বলে রাখি যে তোমাদের এর মধ্যে যে কোনো একটা স্টেটে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং সেখানেই তোমাদের সিটি চুজ করতে হবে, যেখানে তোমাদের এক্সাম সেন্টারটাও পেয়ে যাচ্ছ এবং তোমরা জব লোকেশনটাও পেয়ে যাচ্ছ। এখানে দেখো আর কি কি বলা হয়েছে, আমি সব ডিটেলসে বলবো, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা সম্পূর্ণ একটি স্থায়ী চাকরি। এখানে তোমাদের যে দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে, কি বৃত্তান্ত দেখো। 13ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 30শে আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে তোমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য কি কি প্রসেস থাকবে, তার জন্য কি কি PDF তোমাদের প্রয়োজন, যেগুলো তোমাদের আপলোড করতে হবে। যেখানে দেখো তোমাদের রিজিউম আপলোড করতে হবে, মানে বায়োডাটা ফর্ম তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। কোনো ক্যাফে থেকে একটা বায়োডাটা তৈরি করে নেবে, সেই বায়োডাটা তোমাদের PDF-এ আপলোড করতে হবে। ID প্রুফ লাগছে, যেখানে পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার ID হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এনি আদার গভর্নমেন্ট ID প্রুফ, সেটা তোমাদের প্রয়োজন আছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তোমাদের 10th-এর সার্টিফিকেট বা 10th-এর তোমার অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান একেবারে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, যা তোমার যোগ্যতা আছে সেই যোগ্যতার নিরিখে তোমাদের আবেদন করতে হবে। এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে PWD সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমাদের লাগছে। আবেদন করার জন্য তোমাদের ডকুমেন্টস হিসাবে যেগুলো তোমাদের লাগছে সেগুলো তো তোমাদের বললাম, এবং কি কি তোমাদের প্রয়োজন দেখো, ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগছে এবং হ্যান্ড রিটিং ডিক্লারেশন, সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। যেরকম তোমরা ব্যাংকের ক্ষেত্রে আবেদন করে থাকো, সেরকম ব্যাংকের জন্য যা যা তোমাদের ডকুমেন্টস রিকোয়ার্ড থাকে এখানেও কিন্তু সেম তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। এবার দেখো তোমাদের একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্যে নিয়ে চলে যাব, সেখান থেকে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারবে। এখানে প্রথমে তোমাদের বলে রাখি যে সিলেকশনের জন্য একটি তোমাদের অবজেক্টিভ টেস্ট তোমাদের নেওয়া হবে, যেখানে এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিংয়ের ওপর এবং প্রফেশনাল নলেজের ওপর তোমাদের কোশ্চেন থাকবে। এখানে দেখতেই পাচ্ছ, এবং 150 নম্বরের টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, ওকে। এখানে তোমাদের পরবর্তী আর কি কি বলা হয়েছে, পরবর্তী হচ্ছে তোমাদের একটি প্রবেশন পিরিয়ড থাকবে এবং বেতন লেভেল যথেষ্ট ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। 64,820 টাকা হচ্ছে তোমাদের স্টার্টিং স্যালারি, এবং সঙ্গে তোমাদের DA, HRA এবং তোমাদের CCA থেকে শুরু করে মেডিকেল অ্যালাউন্স, তোমাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের জয়েনিং, ট্রেনিং, এখানে সব ডিটেলসটা দেওয়া আছে। এজ লিমিটের ক্ষেত্রে বলাই হয়েছে যে 31/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা PWD ক্যাটাগরি থেকে তোমরা SC ST, OBC বা জেনারেল EWS থেকে বিলং করছো, তোমাদেরও কিন্তু আলাদাভাবে এজ রিল্যাক্সেশন আছে। অবশ্যই তোমরা সেটা একবার চেক আউট করে নেবে। এবং তোমাদের ন্যাশনালিটি অবশ্যই দেখতেই পাচ্ছ, সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল আছো, ওকে। এখানে দেখো আর কি কি বলা হয়েছে, এখানে তোমাদের যে জব ডেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কী টাইপের কাজ করতে হবে, এটা যেহেতু তোমাদের একদম অফিসিয়াল স্কেলে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ হচ্ছে ন্যূনতম 22 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটা হলো যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে বয়সটা বলা হয়েছে, এবং যারা SC ST OBC তারা যেরকম রিল্যাক্সেশন পাবে সেরকম তোমাদের রিল্যাক্সেশন থাকবে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের দেখো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যদি করে থাকো অ্যাপ্লাই করতে পারবে। 60% তোমার নম্বর থাকতেই হবে গড়ে। যদি তুমি SC ST OBC PWD ক্যাটাগরি থেকে
বিলং করে থাকো তোমাদের ক্ষেত্রে 55% নাম্বার থাকলেও তোমরা এলিজিবল আছো। এখানে তোমাদের ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার সিএমএ, সিএফএ বা আইসিডাব্লিউ এর যদি কোনো সার্টিফিকেট থাকে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হয়েছে। কোনো প্রাইভেট সেক্টর ব্যাংকে বা পাবলিক সেক্টর ব্যাংকে যদি তোমার 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা জেনারেলিস্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জিও পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 500টি, যার মধ্যে ইউআর এর জন্য 203টি আছে, ইডাব্লিউএস এর জন্য 50টি শূন্যপদ, ওবিসির জন্য 135টি, এসটির জন্য 37টি, এসসির জন্য 75টি। এখানে তোমাদের নিয়োগের ক্ষেত্রে দেখো 2600 ব্রাঞ্চেস অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ সারা ভারতে এখানে তোমাদের 2600টা মতো টোটাল ব্যাংকিং ব্রাঞ্চ আছে ব্যাংক অফ মহারাষ্ট্রার। তো সেই সব বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হচ্ছে। এবং দেখো 13ই আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে, 30শে আগস্ট পর্যন্ত প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারো। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা চটপট আবেদন করে দিও, খুব ভালো একটি সুযোগ যদি তোমরা আবেদন করতে চাও। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবং তোমাদের বলে রাখি, যারা যারা তোমাদের সার্টিফিকেট ক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটই কিন্তু প্রয়োজন। তবে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেটটা প্রয়োজন সেটা কিন্তু তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল সার্টিফিকেটগুলো লাগছে। দেখো তোমাদের কি লাগছে, দেখো প্রিন্ট আউট অফ ভ্যালিড ইন্টারভিউ যে কল লেটার সেটা তোমাদের লাগবে, সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও তোমাদের লাগবে। এগুলো সবই কিন্তু ডিভির সময় লাগবে। ডেট অফ বার্থের প্রুফ থেকে শুরু করে বাদ বাকি যা যা বলা আছে সব কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এবং এখানে তোমাদের আবেদন মূল্য হিসাবে কিছু লাগছে নাকি সেটাও একবার দেখে নিই। হ্যাঁ, এখানে আবেদন মূল্য লাগছে। তো দেখো তোমাদের যারা ইউআর, ইডাব্লিউএস, ওবিসি থেকে বিলং করছো তোমাদের হচ্ছে 1180 টাকা লাগছে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের 118 টাকা লাগছে। তো এখানে দেখো তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ক্ষেত্রে আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত তোমাকে লিখতে হবে সাদা কাগজের ওপর, তারপরে তোমাকে স্ক্যান করে সেটাকে আপলোড করতে হবে। আবেদন করার জন্য একটি ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন এবং সেটা যেন অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আমি অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।